ছেলে বলে টাকাগুলো দে আর এখান থেকে তাড়াতাড়ি চলে যা। ঘুষ নিতে আপনার কাছে খারাপ লাগছে না? ছেলে স্বীকার করো, টাকা নিয়ে তোমাকে ছেড়ে দিচ্ছি। বেশি কথা বলো যদি থানার মধ্যে পুরে দেবো। আপনারা চিন্তা করবেন না, আপনাদের দুজনের নামে আমি নালিশ দেবো এবং আপনাদেরকে সাজার ব্যবস্থা করে দেবো। আরে যাও যাও, যেখানে পারো নালিশ করো গিয়ে। দেখতেছি আমাদেরকে কে কি করতে পারে। এটা আপনারা জেনেই যাবেন কে কি করতে পারে আর কি বলতে পারে। তবে মনে রাখবেন, এই জামা আপনাদেরকে দেওয়া হয়েছে মানুষের হেফাজত করার জন্য, মানুষকে ডরানোর জন্য নয়। ছেলে বেশি কথা বলো না। থানার মধ্যে নিয়ে দুইটা বাড়ি দিলে পাশের মধ্যে সব দম্ভ ছুটে যাবে। আপনি জানেন কি এই ছেলে কে? যাই হোক না কেন, আমাদের কোনো কিছু যায় আসে না, আমাদের সাথে বেশি তর্ক করো না। শুনো নাই স্যার কি বলে? তর্ক করো না, এখান থেকে ভাগো। আমার মনে হয় এখান থেকে সরে যাওয়াই ভালো, এর থেকে জটিল হয়ে যাওয়ার আগেই। আমি এই লোকগুলোকে ছাড়বো না, ওদেরকে আমি শাস্তির ব্যবস্থা করেই ছাড়বো। তুমি আমাকে সার্জিস এইটা বলো যে তুমি ওনাদেরকে বললে না কেন যে তোমার বাবা থানার ওসি? ওনাদেরকে পরিচয় বলে দিলে শাস্তিটা কিভাবে দিত? জানি কত মাসুম মানুষকে ওনারা এইভাবে পেরেশান করেছে। হ্যাঁ, তুমি তোমার বাবার সাথে কথা বলো এবং ওদেরকে শাস্তির ব্যবস্থা করো। কি লাভ আছে আপনাদের এই পোশাকের যদি সাধারণ মানুষই নিরাপদ না থাকে আপনাদের থেকে? সার্জিস বেটা, তোমার কথার অর্থ কি? আমাকে যখনই কেউ আপনাদের ডিপার্টমেন্ট সম্পর্কে বদনাম করতো আমি তাদেরকে ঠেকাতাম। এখন দেখি তারাই ঠিক ছিল। যেখানে একজন ওসি সাহেবের ছেলেই নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় থাকলো? হয়েছে কি খুলে বলবে নাকি এইভাবেই কিছু কথা বলতে থাকবে? রাস্তায় দুইজন কনস্টেবল আমাকে বিনা কারণে আটকিয়েছিল এবং আমার থেকে ঘুষও নিয়েছে। তুমি ওনাদের ইউনিফর্মে নামগুলো পড়েছিলে? নাম তো আমার মনে নেই, কিন্তু ওনাদেরকে দেখলে আমি ঠিকই চিনে ফেলবো। ওসি ইউনুস বলছি, যারা যারা এখানে ডিউটিতে ছিল আমার অফিসে পাঠিয়ে দাও। চলো আমার সাথে। সালাম স্যার, সালাম স্যার। এই তো ওই ছেলেটাই, আমি তোমাকে বলেছিলাম না বড় কোনো ঘরের ছেলে হবে। ইউনুস সাহেবের সামনে অস্বীকার করবি, এ কখনোই প্রমাণ করতে পারবে না আমরা কি করছি ওর সাথে। কনস্টেবল, তোমরা দুজন কি একে চিনো? জি না স্যার, আমরা কখনো একে দেখিনি, এই প্রথম দেখলাম, চিনতে পারছি না। এত নির্দোষ সেজো না, সঠিক সঠিক বলো আমাকে। স্যার, আমরা মিথ্যা কেন বলবো? আপনি ওকে জিজ্ঞেস করুন। আমি আপনাদের ওসি সাহেবের ছেলে, আর আপনারা দুইজন আজকে আমার থেকে টাকা কেড়ে নিয়েছেন। মনে পড়ে এবার কিছু? স্যার, আমরা আজকে ওনাকে প্রথম দেখলাম, আর ওনার কাছে যদি কোনো প্রমাণই থাকে তাহলে প্রমাণ পেশ করুক। সার্জিস, তোমার কাছে কোনো প্রমাণ থাকলে দেখাও বেটা। এমন না হয় আমি তাদেরকে বিনা দোষে শাস্তি দিয়ে ফেলি। কনস্টেবল, তোমাদের লজ্জা পাওয়া উচিত। আজকে তো আমার ছেলে ছিল বলে না জানি কত মাসুম সাধারণ মানুষকে তোমরা এরকম করেছো। তোমরা জানো যে তোমাদের কারণে কি বদনাম অর্জন করছে এই ডিপার্টমেন্ট? কত মাসুম মানুষ তোমাদের জন্য পেরেশানিতে আছে। এজন্য তোমাদের দুজনকে সাসপেন্ড করছি আমি। পুলিশের কাজ মানুষের জান ও মালে নিরাপত্তা বিধান করা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের এখানে এটি বুঝতে চেষ্টা করা হয় না। এই কারণে কিছু মানুষ পোশাকের ভুল ব্যবহার করে এবং তার জন্য পুরো ডিপার্টমেন্ট বদনাম হয়। আমাদের উচিত অল্প কিছু মানুষের জন্য পুরো ডিপার্টমেন্টকে বদনাম না করা। আমার এই মেসেজটি পছন্দ হলে অন্যকেও শেয়ার করে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন। ধন্যবাদ।